হ্যালো, কি ঘুমাচ্ছিস? যাবি একটা জায়গায়? কোথায়? যদি যেতে ইচ্ছা হয় কর, নাহলে অন্য কাউকে নিয়ে চলে যাবো। 9:30টার মধ্যে যদি হাওড়া পৌঁছে যেতে পারবি, কোথায় যাবি হাওড়া গিয়ে জানতে পারবি। সকালটা একদম অন্যরকম সারপ্রাইজ দিয়ে শুরু হলো। এরকম সারপ্রাইজ কখনো আশা করিনি। এত সুন্দর সুযোগ যাতে হাতছাড়া না হয়, তাই চট জলদি রেডি হয়ে আমি রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। বন্ধুরা, এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি হাওড়া স্টেশনে। আজকে আমাদের ট্রেন রয়েছে সকাল 10:05 শান্তিনিকেতন এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে 12 নম্বর প্ল্যাটফর্মে। তো আমি এসে পৌঁছেছি এখন 12 নম্বর প্ল্যাটফর্মে। এই আমার পিছনে দেখছো ট্রেন দিয়ে দিয়েছে 12337 হচ্ছে আমাদের আজকে ট্রেনের নাম্বার। হঠাৎ করেই প্ল্যান, কোনো ইয়ে নেই কি কারণে যাওয়া হচ্ছে তাও কোনো জানি না। আমার হঠাৎ করে বলা হলো যে তোমারও নাকি টিকিট কাটা হয়ে গেছে। তো টিকিট কাটা হয়ে গেছে, তো আমি উঠে বললাম ওদের সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এটা তোমরা দেখছো, এটা শান্তিনিকেতন এক্সপ্রেস। এই ট্রেন এখন দুর্বার গতিতে ছুটে চলেছে আমাদের গন্তব্য বোলপুরের উদ্দেশ্যে। সকাল 10:05 হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং 2 ঘন্টার মধ্যে বোলপুর শান্তিনিকেতন পৌঁছে দেয়। তো এই মুহূর্তে সময় হয়েছে 12:20 এবং আমরা শান্তিনিকেতন এক্সপ্রেসে করে এসে আপাতত 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। পুরো পারফেক্ট টাইম ছিল, ট্রেন কোথাও লেট করেনি। মাঝখানে দেখাচ্ছিল 10 মিনিট লেটে চলছে, বাট একদম সেটা মেকআপ হয়ে গেছে। পুরো পারফেক্ট সময় বোলপুর স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে নামিয়ে দিয়েছে। ইচ্ছে থাকবে যে টোটো না নিয়ে আমরা সবার আগে একটা স্কুটি যদি বুক করা যায় সব থেকে ভালো হয়। স্টেশনের বাইরে এত টোটোর মধ্য থেকে আমরাও একটা টোটো বেছে নিই এবং সেই টোটো আমাদের নিয়ে যায় বোলপুর ট্রাভেলসের কাছে। এইবারের শান্তিনিকেতন ভ্রমণের জন্য আমরা এখান থেকে একটা রেজিরার ভাড়া করলাম। এবার আমরা রওনা দিলাম আমাদের আজকের গন্তব্য কঙ্কালীতলা মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখন যেখানে এসেছি প্যারাডক্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চিকেন 180, মানে এর মধ্যে চিকেন, রাইস আর সবজি সবকিছু নিয়ে। আর কি মিল সিস্টেমে মিলস, মানে পরে এক্সট্রা ভাট না 10 টাকা। প্রচুর খিদে পেয়ে গেছে, তো আপাতত প্যারাডক্সে খাওয়া দাওয়া করবো। দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের লাঞ্চ। আজকে আমাদের লাঞ্চে দিয়েছে ভাত, বেগুন ভাজা, লাউয়ের তরকারি, মিক্স শাক, আলু পটলের তরকারি, ডাল আর মাছ। এই পুরোটা নিয়ে আমাদের হচ্ছে 150 রুপিস। যাচ্ছি কঙ্কালীতলা মন্দিরে যাবো। হেলমেট নেই, দোকানদার দেয়নি, কি করবো? আমরা এসেছি এক পবিত্র শক্তিপীঠ কঙ্কালীতলা। শান্তিনিকেতন থেকে কয়েক কিলোমিটার দূরে এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে পুরাণ, ভক্তি ও প্রকৃতির সৌন্দর্য। পুরাণ মতে 51 সতীপীঠের মধ্যে এটি একটি। বিশ্বাস করা হয় মা সতীর কোমরের হাড় বা কঙ্কাল এই জায়গায় পড়েছিল, সেই থেকেই নাম হয়েছে কঙ্কালীতলা। মন্দিরটি খুব বড় না হলেও এখানে প্রবেশ করলেই একরকমের শক্তি অনুভব হয়। ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে পুজো। অমাবস্যা ও নবরাত্রির সময় বিশেষ ভিড় হয়। মন্দিরের পাশেই রয়েছে একটি পবিত্র কুণ্ড। লোকমুখে প্রচলিত এই যে সারা বীরভূমের জল শুকিয়ে গেলেও এই কুণ্ডর জল কখনো শেষ হয় না। এই মন্দির চত্বর সবসময় মায়ের ভক্তদের বাউল গানে মুখর হয়ে থাকে। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? এই দুনিয়া রং তামাশা আমি বুঝলাম না রে একরতি। হরি রইল মনি যেমন কাল নাগিনী, হরি রইল মনি যেমন
কালাগিনী ভুজঙ্গনি পিটু ছাড়লো না রে আমি পারি না আর পারি না পারি না আর পারি না আমি কেন মরি না মা কঙ্কালি কি চেনে না আমার আমি পারি না আর পারি না আমার শিশুকালটা ছিল ভালো আমি থাকতাম মায়ের কোলে না ছিল সংসারের জ্বালা আমি সবই থাকতাম ভুলে আমি থাকতাম মায়ের কোলে না ছিল সংসারের জ্বালা আমি সবই থাকতাম ভুলে দেখা দিল জৈবনে বাতাস লাগিছে ফাগুনে কঙ্কালীতলা শুধু একটি মন্দির নয়, এটি একটি অনুভূতির নাম। আপনারা যদি এখানে সন্ধে অবধি থাকতে পারেন তবে কোপাই নদীর ধারে একটি অপূর্ব গঙ্গা আরতি আপনারা দেখতে পারেন। কঙ্কালীতলা আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস আর বিশ্বাস একসঙ্গে মিশে গেলে কতটা গভীর অনুভব তৈরি হয়। এই সফর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর ভ্রমণের আরও গল্প জানতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার নতুন গন্তব্যে।